হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি রুই মাছ। তো দেখেন কীভাবে আমি আজকে রুই মাছগুলো রান্না করি। তো প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এবার দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার হচ্ছে কি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য এগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে নেড়েছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য একটু হালকা করে ভেজে নেব। তাই আমি একটু ভালো করে পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে আসে। আর হ্যাঁ, আমি চুলার আঁচটা মিডিয়াম করে আসি যাতে এগুলো পুড়ে না যায়, সেজন্য মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ রসুন বাটা। তো আদা রসুন বাটা একসাথে দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো এগুলো কষানোর সাথে সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব সবগুলো মশলা। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো এবার 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিবে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিবে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে প্রায় আমার মশলাগুলো সবগুলো দেওয়া শেষ। এবার সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলো নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে কি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর হ্যাঁ মশলাখানে যাতে চলে যায় সেজন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে মশলাগুলো একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে যান, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আসলে। তো অবশ্যই পুরো ভিডিও দেখেন, দেখে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখেন আমি এবার এখানে হচ্ছে কি একটু মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। তো এগুলো কষানোর সাথে সাথে আমি এবার এখানে দিয়ে দিলাম রুই মাছগুলো। তো মাছগুলো হচ্ছে মূলত আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে মাছগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা বড় করে রাখবো যাতে মাছগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এবার দেখতেছেন একটু ভালো করে মাছগুলো নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি যেহেতু ঝোল ঝোল করে রুই মাছগুলো রান্না করবো সেজন্য আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর হচ্ছে এগুলো মাছগুলো আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ডেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তো এবার হচ্ছে টমেটো কুচি দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার মাছগুলো রান্না হয়ে আসবে। তো আর একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর হচ্ছে কি আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবো। তারপর হচ্ছে কি এখানে দিয়ে দিব হচ্ছে আমি এখানে 3-4টা কাঁচামরিচ। এবার কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে কি আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। আবার ঢাকনা উঠিয়ে আর একটু হালকা করে নেড়েচেড়ে নেব। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কার কার এরকম রুই মাছ ঝোল করে রান্না করে খেতে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই একটু আপনার সাথে শেয়ার করলাম যে কীভাবে মাছগুলো রান্না করা হচ্ছে। আর কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।